ওয়েলকাম ব্যাক টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আজকের দশম শ্রেণীর একটি অঙ্কের ক্লাস করব। পাটিগণিত থেকে অংশীদারি কারবার কোষে দেখি 14 এই অনুশীলনী থেকে 4-এর দাগ, 5-এর দাগ এবং 6-এর দাগের এই তিনটি অঙ্ক খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে করাবো। তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। এই অংশীদারি কারবার থেকে প্রথম পর্বের ভিডিও দেওয়া আছে। সেই প্রথম পর্বের ভিডিওতে 1, 2 এবং 3-এর দাগে তিনটি অঙ্ক করা আছে। যারা প্রথম পর্বের ভিডিও দেখোনি আগে প্রথম পর্বের ভিডিও দেখবে, তারপর দ্বিতীয় পর্বের ভিডিও দেখবে, তাহলে তোমরা অঙ্কগুলো খুব ভালো করে বুঝতে পারবে। তাহলে চলো এখন সরাসরি 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্কে কি বলেছে দেখো, 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদেরকে কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। এখানে দেখো ব্যবসার ক্ষেত্রে এখানে লোকসান হয়েছে, সুতরাং মূলধন ঠিক রাখার জন্য তারা কি করবে, লোকসানের পরিমাণ শোধ দেবে। কিন্তু কিভাবে এই লোকসানের পরিমাণ শোধ দেবে, তাদের মূলধনের অনুপাতে এই লোকসানের পরিমাণ শোধ দেবে। তাহলে কিভাবে অঙ্কটা করে একবার দেখে নাও। তাহলে প্রথমে 4-এর দাগের অঙ্ক। এই 4-এর দাগের অঙ্কে প্রথমে আমরা কি করব, 3 বন্ধুর মূলধনের অনুপাত বের করব। তাহলে আমরা কি লিখবো দেখো, প্রথমে লিখবো 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান, তাহলে আমরা কি লিখলাম দেখো, 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান, প্রথম বন্ধু কত দিয়েছে দেখো 5,000 টাকা, তাহলে 5,000 ইস টু দ্বিতীয় বন্ধু কত দিয়েছে 6,000 ইস টু তৃতীয় বন্ধু কত দিয়েছে 7,000। এবার দেখো প্রত্যেকের শেষে 3টে শূন্য আছে, তাহলে 3টে শূন্য সব কেটে দাও, এরও 3টে শূন্য কেটে দিলাম, এরও 3টে শূন্য কেটে দিলাম। তাহলে এবার কি পড়ে থাকলো দেখো, 5 ইস টু 6 ইস টু 7। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত কত দাঁড়ালো, 5 ইস টু 6 ইস টু 7। এবার দেখো বছরের শেষে লোকসান হয়েছে কত, তাহলে আমরা কি লিখবো, বছরের শেষে লোকসান সমান 1800 টাকা। তাহলে মূলধন ঠিক রাখতে হলে কাকে কত টাকা দিতে হবে, প্রথম বন্ধুকে দিতে হয়, প্রথম বন্ধুকে দিতে হয় সমান, তাহলে দেখো এটা অনুপাত কত ছিল 5 ইস টু 6 ইস টু 7। তাহলে প্রথম বন্ধুর ক্ষেত্রে আনুপাতিক ভাগ হারা কত হবে, প্রথম ক্ষেত্রে অনুপাত কত 5, তাহলে 5 ডিভাইড বাই এই তিনটে যোগফল 5 যোগ 6 যোগ 7 যোগ করলে কত হবে, 6 5 11 যোগ 7 সমান কত হলো 18। তাহলে তিনটে যোগ করলে 18, সেটা আমরা নিচেই বসে দিলাম। অর্থাৎ প্রথম বন্ধুর ক্ষেত্রে আনুপাতিক ভাগ হারা কত হলো 5/18। এবার একে গুণ করব কত দিয়ে, 1800 দিয়ে, তাহলে এত টাকা। এবার দেখো 18 দিয়ে 1800 কে কাটলে কত হবে 100। এবার 100 সঙ্গে 5 গুণ করলে সমান দিয়ে আমরা কি লিখবো 500 টাকা। তাহলে প্রথম বন্ধুকে দিতে হয় কত 500 টাকা। অতএব দ্বিতীয় বন্ধুকে দিতে হয়, দ্বিতীয় বন্ধুকে দিতে হয় সমান কত হবে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে অনুপাত কত 6, তাহলে 6/18 গুণক 1800 এত টাকা। এবার দেখো 18 কে 1800 দিয়ে কাটলে সেই একই হবে 100 টাকা। তাহলে 6 এর সঙ্গে 100 গুণ করলে কত হবে 600 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধুকে কত দিতে হচ্ছে 600 টাকা। অতএব তৃতীয় বন্ধুকে দিতে হয়, তৃতীয় বন্ধুকে দিতে হয় সমান কত দেখো, তার তৃতীয় বন্ধুর ক্ষেত্রে অনুপাত কত, তৃতীয় বন্ধুর ক্ষেত্রে অনুপাত কত দেখে নাও, কত 7। তাহলে তৃতীয় বন্ধুর ক্ষেত্রে আনুপাতিক ভাগ হারা কত হবে, তাহলে 7/18 ইন্টু 1800 এত টাকা। এবার 18 কে 1800 দিয়ে কাটলে সেই 100 হবে, 7 এর সঙ্গে 100 গুণ করলে কত হবে 700 টাকা।
তাহলে উত্তর কি দাঁড়ালো দেখো, তাহলে দেখো অঙ্কের উত্তর কি বেরোলো, প্রথম বন্ধুকে দিতে হয় 500 টাকা, দ্বিতীয় বন্ধুকে দিতে হয় 600 টাকা এবং তৃতীয় বন্ধুকে দিতে হয় 700 টাকা। তাহলে এই অঙ্কের তিনটে উত্তর বের হলো। এরপর দেখো পাঁচের দাগের অঙ্ক, পাঁচের দাগের অঙ্ক কি বলেছে দেখো, দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6500 টাকা, 5200 টাকা ও 9100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক 1 বছর পরে 14400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লাভ্যাংশ পাবে নির্ণয় করি। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুব ভালো করে বুঝবে। দেখো এখানে বছরের শেষে লাভ হয়েছে 14,400 টাকা, সেই লাভের 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করবে। সমানভাবে ভাগ করার পর যে টাকাটা পড়ে থাকবে সেই টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে পাঁচের দাগের অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমাদের কি বের করতে হবে, তিন বন্ধু অর্থাৎ দীপু, রাবেয়া ও মেঘা এদের মূলধনের অনুপাত আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখি দেখো, দীপু, রাবেয়া এবং মেঘার মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত সমান কি হবে দেখো। তাহলে প্রথমে দীপু কত দিয়েছেন 6500 টাকা, ইস টু রাবেয়া কত দিয়েছে দেখো 5200 টাকা, ইস টু মেঘা কত দিয়েছে 9100 টাকা। এবার দেখো শেষে দুটো করে শূন্য কেটে যায়, তাহলে এই দুটো শূন্য কেটে গেল, এর এই দুটো শূন্য কেটে গেল, এর ওই দুটো শূন্য কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত 65 ইস টু 52 ইস টু 91। এবার এই তিনটে 13 দিয়ে কাটে, দেখো 13 দিয়ে কাটলে কত হবে, 5 13 65, 4 13 52, 7 13 91। তাহলে দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত কত দাঁড়ালো 5:4:7। এবার দেখো বছরের শেষে লাভ হচ্ছে কত, বছরের শেষে লাভ সমান কত 14,400 টাকা। তাহলে আমরা কি লিখবো 14,400 টাকা। এই লাভের 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে, তাহলে তারা সমানভাবে ভাগ করে কত, অর্থাৎ সমান ভাবে ভাগ করে কত, এর 2/3, তাহলে একে 2/3 দিয়ে গুণ করবো, তাহলে 14,400 গুণক 2/3 এত টাকা। এবার দেখো 14,400 কে 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 4 12, হাতে 2 24, 3 8 24, পাশে দুটো শূন্য অর্থাৎ 4800। এবার 4800 কে 2 দিয়ে গুণ করো, 8 2 16, 6 হাতে 1, 4 2 8, 1 9, পাশে দুটো শূন্য, তাহলে কত দাঁড়ালো 9600 টাকা। অর্থাৎ তারা সমানভাবে ভাগ করে মোট 9600 টাকা। এবার দেখো তারা যেহেতু তিনজন আছে তাহলে সমানভাবে ভাগ করলে প্রত্যেকে কত পাবে, তাহলে এই টাকাকে আমরা কি করব 3 দিয়ে ভাগ করব। তাহলে এবার কি লিখবো, সমানভাবে, সমানভাবে ভাগ করলে, সমানভাবে ভাগ করলে প্রত্যেকে পায়, প্রত্যেকে পায় সমান কত টাকা, তাহলে কি হবে 9600 ভাজিতক 3, যেহেতু তিনজন আছে তাই 3 দিয়ে ভাগ করলাম এত টাকা। দেখো 9600 তাকে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 তিরিক্ষে 9, 3 দুকানে 6, পাশে দুটো শূন্য, এত টাকা অর্থাৎ 3200 টাকা। অর্থাৎ সমানভাবে ভাগ করলে প্রত্যেকে পাবে 3200 টাকা। এবার দেখো তাহলে মোট কত টাকা ভাগ করেছে 9600 টাকা, আর বছরের শেষে লাভ হয়েছে কত 14,400 টাকা। তাহলে সমানভাবে ভাগ করার পর অবশিষ্ট কি থাকে, সেটা তাহলে কি করব 14,400 টাকা থেকে 9600 টাকা আগে বিয়োগ করব, তাহলে সমানভাবে ভাগ করার পর অবশিষ্ট থাকে। তাহলে আমরা কি লিখবো, অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকে সমান কত 14,400 বিয়োগ 9600, এই টাকাটা আমরা কি করব বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত থাকে দেখো, শেষে দুটো শূন্য বসে গেল, 6 আছে কয় 10 14, 8 10, হাতে 1 9 কে 10, 10 আছে কয় 10 14, 4 10, অর্থাৎ 4800 টাকা বা 4800 টাকা। এই 4800 টাকা অবশিষ্ট থাকে, এই টাকাটা তারা কি করবে মূলধনের অনুপাতে ভাগ করবে। তাদের মূলধন কত আগে বের করে নিয়েছি 5:4:7। তাহলে এবার অতএব দিয়ে কি লিখবো, মূলধনের অনুপাতে দীপু পায়
মূলধনের অনুপাতে দীপু পায় সমান কত? তোমরা একবার দেখে নাও মূলধন কত বেরিয়েছিল। দেখো মূলধন ছিল 5:4:7, তাহলে এই অনুপাতে তারা ওই 4800 টাকাটা ভাগ করবেন। তাহলে দেখো মূলধনের অনুপাতে দীপু কত পাবে, তাহলে 5/3 অনুপাতের যোগফল কত দাঁড়াচ্ছে, 5 4 9 7 16, তাহলে 5/16 ইন্টু 4800 এত টাকা। তাহলে দেখো 16কে 48 দিয়ে ভাগ করলে কত হবে, 300, 3 5 1500 এত টাকা। তাহলে মূলধনের অনুপাতে দীপু পেলে কত, 1500 টাকা। এবার দেখো অতএব মূলধনের অনুপাতে বা রাবেয়া পাবে কত, তাহলে মূলধনের অনুপাতে রাবেয়া পায় সমান কত হবে, দেখো সমান দিয়ে আমরা কি লিখবো, রাবেয়ার ক্ষেত্রে অনুপাত কত, 4 ডিভাইড বাই এদের আনুপাতিক সমষ্টি কত, 16, 4/16 ইন্টু 4800 এত টাকা। তাহলে 16কে 48 দিয়ে ভাগ করলে কত হবে, সে একই 300। এবার 300 সঙ্গে 4 গুণ করলে কত হবে, 3 4 1200 টাকা। তাহলে এই 1200 টাকা মূলধনের অনুপাতে কে পেল, রাবেয়া পেল। এবার দেখো অতএব দিয়ে কি লিখবো, মূলধনের অনুপাতে মেঘা পায়, অতএব মূলধনের অনুপাতে মেঘা পায় কি হবে, মেঘার ক্ষেত্রে অনুপাত কত ছিল, 7, তাহলে 7/16 ইন্টু 4800, তাহলে এটা গুণ করো, 3 16 48 300 টাকা। তাহলে 7-এর সঙ্গে 300 গুণ করো, গুণ করলে কত হবে, 3 7 21, পাশে দুটো শূন্য, অর্থাৎ 2100 টাকা। এটা মূলধনের অনুপাতে মেঘা পেল। এবার দেখো তাহলে বছরের শেষে কে কত টাকা লভ্যাংশ পেল সেটা বের করতে হবে। অতএব দীপু লভ্যাংশ পায়, কি লিখবো, দেখো তারা সমানভাবে ভাগ করে প্রত্যেকে কত পেয়েছে, দেখো 3200, 3200 টাকা, যোগ দীপু মূলধনের অনুপাতে কত পেয়েছে, 1500, তাহলে এই দুটো যোগ করব। এই 3200 কিন্তু প্রত্যেকে সমানভাবে পেয়েছে, সুতরাং 3200টা প্রত্যেকের ক্ষেত্রে যোগ হবে। এবার দেখো 3200 সঙ্গে 1500 যোগ করলে কত হবে, 4700 টাকা। অতএব রাবেয়া লভ্যাংশ পায় সমান কত হবে, দেখো তাহলে আমরা সেই একই রকম ভাবে আগে 3200 লিখবো, যেহেতু এটা সমানভাবে তারা প্রত্যেকে পেয়েছে, যোগ মূলধন অনুপাতে রাবেয়া কত পেয়েছে, 1200, এটা যোগ করো এত টাকা। তাহলে দেখো 3200 সঙ্গে 1200 যোগ করলে কত হবে, 4400, অর্থাৎ 4400 টাকা। এরপর মেঘা লভ্যাংশ পায়, অতএব মেঘা লভ্যাংশ পায় সমান কত হবে, দেখো 3200 যোগ মূলধন অনুপাতে মেঘা কত পেয়েছে, 2100, তাহলে এই দুটো যোগ করব। তাহলে 3200 আর 2100 যোগ করলে কত হবে, 2 1 3, 3 2 5, পাশে দুটো শূন্য বসে গেল, তাহলে কত হলো, 5300 টাকা। তাহলে বছরের শেষে কে কত লভ্যাংশ পেল দেখে নাও। তাহলে দীপু লভ্যাংশ পায় 4700 টাকা, রাবেয়া লভ্যাংশ পায় 4400 টাকা এবং মেঘা লভ্যাংশ পায় 5300 টাকা। তাহলে এই অঙ্কের তিনটে উত্তর অলরেডি বেরিয়ে গেল, তাহলে এই অঙ্কটা কমপ্লিট হলো। এরপর দেখো 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক কি বলেছে দেখো, 3 বন্ধু যথাক্রমে 8000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটা ব্যবসা শুরু করেন। এখানে দেখো ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করে, কিন্তু কত টাকা নিয়ে ধার নিয়েছে তা বলেনি। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, 3 বন্ধুর মূলধনের অনুপাত বের করতে হবে। তাহলে আমরা ফার্স্ট কি করব, 3 বন্ধুর মূলধনের অনুপাত বের করব। তাহলে আমরা লিখি 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান কি হবে, দেখো
সমান, তাহলে প্রথম বন্ধু কত দিয়েছে দেখো 8,000 টাকা, 8,000 ইস্টু দ্বিতীয় বন্ধু কত দিয়েছে 10,000 ইস্টু তৃতীয় বন্ধু কত দিয়েছে দেখো 12,000। তাহলে তিন বন্ধুর মূলধনের অনুপাত বের করতে হবে। এবার দেখো প্রত্যেকের শেষে কটা করে শূন্য আছে, তিনটে শূন্য আছে, এই তিনটে শূন্য কেটে দিলাম, এরও তিনটে শূন্য কেটে দিলাম, এরও তিনটে শূন্য কেটে দিলাম। তাহলে কি পড়ে থাকলো 8:10:12। এইবার 2 দিয়ে কাটে, 4 দোকানে 8, 5 দোকানে 10, 6 দোকানে 12। তাহলে অনুপাতটা কি দাঁড়ালো 4:5:6। তাহলে তিন বন্ধুর মূলধনের অনুপাত কি দাঁড়ালো 4:5:6। এবার দেখো বছরের শেষে কত লাভ হয়েছে 13,400 টাকা। তাহলে বছরের শেষে লাভ সমান কত 13,400 টাকা। এই যে বছর শেষে লাভ হয়েছে সেই লাভ থেকে তারা যে ব্যাংকে ঋণ নিয়েছিল তার জন্য বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেবে। তাহলে বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর কত টাকা অবশিষ্ট থাকে সেটা দেখি। তাহলে কিস্তি শোধ করার পর এবার আমরা কি লিখব, বছরের কিস্তি শোধ দেওয়ার পর অবশিষ্ট থাকে কত, সমান দিয়ে আমরা কি লিখবো 13,400 বিয়োগ কত হবে 5,000 টাকা। কেন 5,000 টাকা বিয়োগ করলাম, কারণ 5,000 টাকা তারা ব্যাংক থেকে যে ধার নিয়েছিল সেই ধারের কিস্তি হিসাবে 5,000 টাকা তাদের এখান থেকে বাদ দিতে হবে, তাই 13,400 টাকাতে 5,000 টাকা আমরা বিয়োগ করলাম। এবার দেখো 13,400 থেকে 500 টাকা বিয়োগ করলে কত হবে দেখে নাও, শেষে দুটো শূন্য বসে গেল, 0 4। এবার 13 থেকে 5 বিয়োগ করো 8,400 টাকা। এই 8,400 টাকা যেটা রইলো এই টাকা তারা কি করবে মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে এবার কি লিখবো, অতএব লভ্যাংশ থেকে প্রথম বন্ধু পায় সমান কত হবে। তাহলে এদের অনুপাত কত ছিল দেখো 4:5:6। তাহলে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগাহার কত হবে 4 ডিভাইড বাই এই তিনটে যোগ করো, 4 5 9, 9 6 15, 4/15 ইন্টু 8,400 টাকা। এবার দেখো এটা কাটাকুটি করব, প্রথমে কত দিয়ে কাটবে 5 দিয়ে কাটবে, 3 5 15, এটা 5 দিয়ে কাটলে কত হবে 5 16 80, তারপর 40 5 8 40 1680। তারপর আবার 3 দিয়ে কাটবে, 1680 কে 3 দিয়ে কাটলে কত হবে 3 5 15, হাতে 1 18, 3 6 18, পাশে একটা শূন্য, তাহলে কত হলো 5 6 60। এবার দেখো এই 5 6 60 এর সঙ্গে 4 গুণ করো, গুণ করলে কত হবে 4 0 0, 4 6 24 24, 4 হাতে 2, 4 5 20 আর 2 22। তাহলে আরেকবার বলছি দেখো 5 6 60 এর সঙ্গে 4 গুণ করে কত হলো 4 0 0, 4 6 24 24, 4 হাতে 2, 4 5 20 আর 2 22, অর্থাৎ 2,240 টাকা লভ্যাংশ প্রথম বন্ধু পাবে। এবার দেখো লভ্যাংশ থেকে দ্বিতীয় বন্ধু কত পাচ্ছে, অতএব লভ্যাংশ থেকে দ্বিতীয় বন্ধু পায় সমান কত দেখো, দ্বিতীয় বন্ধুকে তো আনুপাতিক ভাগাহার কত 5/15 ইন্টু 8,400। এবার দেখো 15 দিয়ে কেটে আগে কত হচ্ছে 560, সেটা সরাসরি বসিয়ে দেবো, আর ভেঙে কাটবো না। 15 কে 8,400 দিয়ে ভাগ করলে তাহলে কত পাচ্ছি আমরা 560, সেটা বসিয়ে দিই 560। এবার 560 এর সঙ্গে 5 গুণ করো, গুণ করলে কত হবে তাহলে 5 0 0, 5 6 30 0, হাতে 3, 5 5 25 3, 28 28 8, হাতে 2, অর্থাৎ 2,800 টাকা। তার লভ্যাংশ থেকে দ্বিতীয় বন্ধু কত পেল 2,800 টাকা। অতএব লভ্যাংশ থেকে তৃতীয় বন্ধু পায়, অতএব লভ্যাংশ থেকে তৃতীয় বন্ধু পায় সমান কত হবে দেখো, তৃতীয় বন্ধুর ক্ষেত্রে আনুপাতিক ভাগাহার কত হবে 6/15 ইন্টু 8,400, এত টাকা। এবার দেখো 15 কে 8,400 দিয়ে ভাগ করে অলরেডি পেয়ে গেছি কত 560। এবার দেখো 560 এর সঙ্গে 6 দিয়ে গুণ করো, গুণ করলে কত হবে 6 0 0, 6 6 36 36, 6 হাতে 3, 5 6 30 আর 3 33,
অর্থাৎ 3360 টাকা। তাহলে এই অঙ্কের তিনটে উত্তর বের করতে বলেছিল। তাহলে তিনটে উত্তর কি কি দেখো, লভ্যাংশ থেকে প্রথম বন্ধু পায় 2240 টাকা, তারপর দেখো লভ্যাংশ থেকে দ্বিতীয় বন্ধু পায় 2800 টাকা এবং লভ্যাংশ থেকে তৃতীয় বন্ধু পায় 3360 টাকা। তাহলে এই অঙ্কের তিনটে উত্তর চেয়েছিল, তাই তিনটে উত্তর বের হলো। তাহলে এই অঙ্কটা কমপ্লিট হলো। আজ তাহলে এই তিনটি অঙ্ক তোমাদের করে দেখালাম। বাকি অঙ্ক পরের পর্বের ভিডিওতে নিয়ে আসবো। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।